ভবঘুরে যারা উদ্বাস্তু মানুষজন তাদের থেকে মাদক উদ্ধার করছে, দুইটা প্রবলেমরে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে আপনার। কারণ এখানে আমরা 10-12 বছর ধরে টিএসসির পাশে 1-2 খালারে দেখছি চুরি বিক্রি করে, কোনোদিন তো তাদের কাছ থেকে মাদক উদ্ধার করতে দেখি নাই, কোনোদিন তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল না। এমনও যদি হয় যে তারা মাদক ব্যবসার সাথে জড়িত, আপনি তাদেরকে প্রক্রিয়া অনুসারে রিহ্যাবিলিটেট করেন, কারণ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তো বাজেট আছে, সেই বাজেটটা ইউটিলাইজ করবে না। এখন আমি যেটা আগেই বললাম যে ডাকসু একটা ফোন দিতে পারতো না মন্ত্রণালয়ে, এটা বাদ দেন, এই দোকানদারদেরকে একটা নোটিশ সার্ভ করা হয়েছে 24 ঘন্টা আগে, 48 ঘন্টা আগে। মানে মিনিমাম ডিসেন্সি তো মেনটেন করতে হবে ভাই, তাহলে বিশ্ববিদ্যালয় কী এক্সাম্পল সেট করবে? আর মিথ্যা অভিযোগের কথা বললেন না, যে মানে আমরা বারবার অভিযোগ করতেছি তারা মিথ্যা বলতেছে, তারা বলতেছে, তারা বারবার এখানে একটা কল্পিত সিন্ডিকেট দেখাইতেছে এবং সেই সিন্ডিকেটের কল্পিত নিয়ন্ত্রক দেখাইতেছে পলিটিক্যাল একটা ব্লকরে, স্পষ্টভাবে তারা আমাদের দিকে এটা নির্দেশ করতেছে। এখন আমরা সম্পূর্ণভাবে একটা নৈতিক জায়গা থেকে এখানে একটা গণতান্ত্রিক আন্দোলন, মানুষজন পুনর্বাসনের দাবি জানাইতেছে, সেইখানে যে সমর্থন জানাইছি, এইটার সাথে কিভাবে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণের সম্পর্ক আছে তার কোনো স্পষ্ট প্রমাণ তারা আনে নাই। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা নির্বাচিত ছাত্র প্রতিনিধি, এই নির্বাচিতরা কোনো তথ্য প্রমাণ ছাড়া, কোনো ধরনের ক্রস চেক করা ছাড়া একটা ইনফরমেশন বাজারে ছেড়ে দেয় এবং তারপরে সেই ইনফরমেশন ধরে মানুষজনের জীবনের যাচ্ছেতাই অবস্থা হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বামপন্থীদেরকে অ্যালাইন করে বামপন্থীদের শিক্ষার্থীদের সামনে একটা শত্রু হিসেবে প্রেজেন্ট করা, এখানে আরও কিছু দূরভিসন্ধি আছে। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় যখনই জনপরিসর গড়ে ওঠে তখনই সেখান থেকে নানান ধরনের আন্দোলনের সূচনা হয়। শেখ হাসিনার আমলেও ছবির হাট উঠাই দেওয়া হয়েছে, কারণ ছবির হাট থেকে নানাবিধ পায়তারা তৈরি হইতো, ঠিক আছে। আজকে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই ভবঘুরে উদ্বাস্তুদের উঠানোর পাশাপাশি আরেকটা জায়গায় আক্রমণের শিকার হচ্ছে, টিএসসির জনপরিসর আক্রমণের শিকার হচ্ছে। টিএসসির উল্টা পাশে ক্যাম্পাসের সাবেকরা একটা জায়গা নিয়ে বসেন, সেখানে কোনো ধরনের মাদক কারবারি হয় না, কিছুই হয় না, একদম আবদ্ধ একটা জায়গা, সেই জায়গাটার উপরেও আক্রমণ আসতেছে। এখন ওখানে সাংবাদিকরাও বসে, আপনারা জানেন। এখন এই জায়গাগুলোর উপর আক্রমণ আসলে কারণটা কি? কারণ সুস্পষ্টভাবে যেখানে প্রোগ্রেসিভরা একত্রিত হইতেছে সেই জায়গাগুলোর উপর আক্রমণ করতে হবে। এইভাবেই ফ্যাসিজম কাজ করে এবং এই নয়া ফ্যাসিস্টরা এইভাবেই ফাংশন করতে চাচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বামপন্থীদের সামনে মুখোমুখি কীভাবে করে দেওয়া হচ্ছে? স্রেফ বামপন্থী একজন শিক্ষার্থী একটা গণতান্ত্রিক আন্দোলন সংহতি জানাইতে গেছে, এই জন্য। কেন হকাররা অন্য দেশে আন্দোলন করে না পুনর্বাসনের জন্য, বাংলাদেশে করে না? এখানে হকাররা কোন সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটাইছে যেখানে সংহতি জানাতে যাওয়া যাবে না? না আমি কেন, দেশের যে কোনো নাগরিক ওইখানে সংহতি জানাতে যেতে পারে। বাংলাদেশে লম্বা সময় ধরে হকাররা একটা স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্টের জন্য আন্দোলন করতেছে। এই হকাররা তো ওই সংগঠনগুলোরও পার্ট, আপনি যাই খোঁজ নেন। তা ও কি ওর অ্যাক্টিভিজম বন্ধ করে রাখবে? ওর অ্যাক্টিভিজম করার জন্য আমার ইন্ধন লাগে, ওর নিজের শক্তি নাই, ও দেশের নাগরিক না। আপনারাই শুধু শিক্ষার্থী, ডাকসু নেতারাই সব কিছু বুঝে, হকাররা কিছু বোঝে না। ওই যে সর্বমিত্র যেমন বললো, লোকটা ভালো, আমি তাকে পছন্দ করি, খুব সুন্দর বাংলা বলেন, অসাধারণ বাংলা বলেন। আমি একজন বাঙালি হয়ে এত সুন্দর বাংলা বলতে পারি না, কিন্তু প্রবলেমটা কি? ওনারা এত পছন্দ করতাম, আজকে আইসা উনি শ্রেণী সংগ্রামের কটাক্ষ করতেছেন। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি, সে শ্রেণী সংগ্রামের কটাক্ষ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেকরা যারা শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করছে একটা লম্বা সময় ধরে, তাদের লজ্জা হবে এটা দেখে, এটা লজ্জাস্কর। এবং তার নাম সর্বমিত্র, সে আচরণ করতেছে গণবিরোধী। তো এই যে গণবিরোধী আচরণগুলা, এগুলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কি রিপ্রেজেন্টেশন হচ্ছে সারা বাংলাদেশের সামনে? দুঃখ লাগতেছে এগুলা বলতে। দুঃখটা হইতেছে যে উনি তো আমারও রিপ্রেজেন্ট করেন, আমি চাই আর না চাই। তো যখন আমার কোনো আত্মীয়, যখন আমার কোনো ভাই ব্রাদার গ্রামে বসে এগুলো দেখতেছে, ও আমার এনে কী পারসেপশনটা পাইতেছে? যে আমি দেশের মানুষের টাকায় পড়া গণবিরোধী আচরণ করে যেতেছি নিয়মিত। আমি চাই আর না চাই, আমাকে যে প্রতিনিধিত্ব করতেছে সেটা করতেছে, কাজে আমার এখানে ভোকাল হওয়া লাগবে। এই যে নব্য ফ্যাসিবাদী আচরণ, এই জনপরিসর সংকোচনের পায়তারা, বামপন্থীদেরকে এক প্রকার অ্যানাহিলেট করার চেষ্টা করা, যেটা বিভিন্ন সময় আরও অনেক সরকার করছে, যেটা আওয়ামী লীগও আমাদের যেসব জনপরিসর ছিল সেগুলো সংকোচনের মাধ্যমে করছে, সেটা আরও একবার হইতেছে এবং সমস্যা আরও ঘনীভূত হইতেছে। এই সমস্যা শুধুমাত্র আমাদের না, জনপরিসর সংকোচনের কারণেই আজকে টিএসসিতে এই পরিমাণ ভিড় হয়। আপনি বসুনিয়া চত্বর খুলে দেন, আপনি ছবির হাট খুলে দেন, আপনি পলাশি খুলে দেন, দেখবেন টিএসসিতে এই পরিমাণ ভিড় হয় কিনা। আপনি শহরের অন্যান্য জনপরিসর বাড়ান, দেখেন এখানে এত ভিড় হয় কিনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ভিতরে জনপরিসর সংকোচন করতেছে, সরকার শহরের সিটি কর্পোরেশন শহরের ভিতরে জনপরিসর সংকোচন করতেছে, কাজেই সবগুলো সমস্যা একটা জায়গায় ঘনীভূত হইতেছে। এবং এই সবগুলো সমস্যা সমাধান না করে একটা রাজনৈতিক গোষ্ঠী, যাদেরকে অ্যানাহিলেট করতে হবে, যারা প্রতিরোধ গড়ে তুলতেছে, তাদের বিরুদ্ধে লাগিয়ে যাও, তাদেরকে গণশত্রু হিসেবে প্রেজেন্ট করো।